আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমরা সব ফ্রেন্ডরা মিলে টগি ওয়ার্ল্ডে যাচ্ছিলাম, আর আমার প্রায় অনেক দিন পরে ভিডিওটা আপলোড করা। লাস্ট ফিউ ডেজ অনেক ব্যস্ত ছিলাম, যেহেতু এখন আইএলটিএস এর ক্লাস করছি, তাছাড়া সব মিলিয়ে ভিডিও আপলোড করা হয়নি। তো এই তো এখন হচ্ছে আমরা উত্তরা থেকে যাচ্ছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। মেট্রো দিয়ে যাওয়াতে আমরা হ্যাসেল ফ্রি ভাবে যেতে পেরেছিলাম, বাট যদি বাই রোডে যেতাম মিনিমাম 1 আওয়ার তো লাগতোই মাস্ট। আর আমাদের সবার থেকে তো সিমরানই সব থেকে বেশি এক্সাইটেড ছিল, যেহেতু টগি ওয়ার্ল্ড হচ্ছে প্লেগ্রাউন্ড। তো এই তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি টগি ওয়ার্ল্ডে, আর আমরা সবাই একে একে এন্টার করছিলাম। আমরা অল রাইডের যে প্যাকেজটা ছিল সেই প্যাকেজটা নিয়েছিলাম সবগুলো রাইডই এনজয় করার জন্য। আর খুব লাকিলি হচ্ছে আজকে একটা অফারও চলছিল, বাই ওয়ান গেট ওয়ান। এই অফারের কারণে হচ্ছে একটা ব্যান্ড এক্সট্রা পেয়েছিলাম, মানে ডাবল রাইড করতে পারবো, আর ওইটা হচ্ছে আমি পরে নিয়েছি। সো আমাকে তো দেখতেই পারছেন যে কতটা বেশি খুশি আমি ছিলাম। এই প্যাকেজটার সাথে ইনক্লুড ছিল সক্স প্লাস ওয়াটার। যেহেতু রমজানের মধ্যেই আমরা এসেছি এখানে, সো এই ওয়াটারটা আমাদের ইফতারের সময় খুব কাজে দিয়েছিল। তো এই তো আমরা একে একে সবাই ব্যান্ডগুলো পরে নিয়েছি। এই রাইডটাতে 360 ডিগ্রি রাউন্ড হয়, বাট দুজন করে বসা লাগে, আর ওরা কেউ আমার সাথে জয়েন হচ্ছিল না। সো আমিও আর এই রাইডটা উপভোগ করতে পারলাম না। তো এখান থেকে এখন আমরা চলে যাচ্ছি উপরের লেভেলগুলোতে, আর এই ফ্লোরের সবগুলো লেভেলই প্রায় ছোটদের ছিল। লেভেল যত বেশি আপ হচ্ছিল তত বেশি ইন্টারেস্টিং হচ্ছিল। এখানে তো এসে আমরা যখন জাম্পিং হাউস দেখেছি আমরা এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম, কারণ টগি ওয়ার্ল্ডে আসার মেন উদ্দেশ্য হচ্ছে জাম্পিং হাউসে জয়েন হওয়া। কিন্তু আপনারা যারা আসবেন সবাই সবগুলো রাইড শেষ করে সবাই লাস্টে হচ্ছে জাম্পিং হাউসে যাবেন, কারণ এখানে গেলে এনার্জি একদম জিরো করে আসতে হয়। তো আমরা তো ফার্স্টে এসে এখানে ঢুকে পড়েছিলাম, অ্যান্ড দ্যাটস ওয়াই আমাদের এনার্জি লেভেল একবারে জিরো হয়ে গিয়েছিল। তার উপরে ছিলাম আবার রোজা। এখানে ওঠার সময় মোবাইল ফোন, ব্যাগ, দেন যত জুয়েলারি আছে সবকিছু খুলে তারপরেই উঠতে হয়। জাম্পিং হাউস থেকে বের হয়ে আমাদের সবার অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছিল। সবারই খুব পানির পিপাসা লাগছিল, যেহেতু সবাই প্রচুর পরিমাণে লাফালাফি করেছিলাম, বাট শত টায়ার্ডনেস নিয়ে হচ্ছে আমরা আমাদের মতো এনজয় করে যাচ্ছিলাম। আর এখান থেকে এসেছি আমরা আরেকটা জোনে, অ্যান্ড আমি আর আমার ফ্রেন্ডরা গাড়ি ড্রাইভিং এর রেস করছিলাম। আমরা ট্রাই করেছি ইচ অ্যান্ড এভরি রাইড উপভোগ করার, যেহেতু আমরা ফুল প্যাকেজটা নিয়েছিলাম, অল রাইডের যে প্যাকেজটা ছিল, বাট সবগুলো কমপ্লিট করতে পারিনি। কিন্তু যতগুলো করেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এখন আমরা চলে এসেছি বোলিং জোনে, আর আমি ফার্স্ট টাইম বোলিং করব। এর আগে আর আমার কখনো বোলিং করা হয়নি। আমার ফার্স্ট টাইম হিসেবে স্কোর অনেকটাই ভালো ছিল, বাট আমাদের সবার মধ্যে সব থেকে বেশি হাই স্কোর ছিল স্পৃহার। এদিকে তো সিমরান ভীষণ মন খারাপ করে বসে আছে, কারণ ও বোলিং করতে পারছিল না বিকজ অফ হার এজ। এইখানে আমরা যে গেমটা খেলেছি এটার নাম আমার এখন মনে আসতেছে না, বাট এখানে দুইটা টিম থাকে আর অপোনেন্টদের ভিআর এর মাধ্যমে কিল করতে হয়। এটা ছিল ভার্চুয়াল রোলার কোস্টার, আর আমার ওপিনিয়নে এটা ছিল সেকেন্ড নাম্বার স্ক্যারি, বিকজ এটাতে ওঠার পর আমাদের বডি থেকে জাস্ট হার্টবিটটা নিচে পড়ে গেছে, লিটারালি এমন অবস্থা। এই ফ্রেজে আমরা মিরর মেজে এসেছি, আর মিরর মেজে আমি আসার আগে অনলাইনে অনেক ভিডিও দেখেছিলাম, অনেক রিভিউ দেখেছিলাম, বাট আমার কাছে টু বি অনেস্ট এতটাও ভালো লাগেনি। এটার মেন থিম হচ্ছে একটা গেট দিয়ে ইন করে দেন আরেকটা গেট দিয়ে আউট হতে হয়, বাট মিররের মধ্যে অনেকগুলো ফলস গেটও থাকে, দ্যাটস ওয়াই মানুষ কনফিউজড হয়ে যায়।
আমরা সবাই তো যে যার মতো যেটা পাচ্ছি সেটাই খেলছিলাম, সবাই সবার মতো এনজয় করছিলাম। আর সিমরান ওর পছন্দের গেমগুলো নিজে নিজেই চুজ করে খেলছিল। দিস ইজ ভার্চুয়াল ফুটবল গেম, বাট বলটা রিয়েল কিক করতে হয়। আমি তো একটাও গোল করতে পারছিলাম না, কি যে লজ্জাজনক ব্যাপার ছিল। ডিমের ভেতরের এই গেমটাও খুব ইন্টারেস্টিং ছিল, যদিও ফার্স্টের দিকে কিছুটা বোরিং লেগেছিল, বাট শেষের দিকে অনেকটাই ভালো লাগছিল। আর যেহেতু 3 জন করে বসতে হয় তাই স্পৃহা করতে পারছিল না। এই মধ্যে ইফতারির আজানের সময়ও হয়ে আসছিল, সো আমরা ইফতারির জন্য যাচ্ছিলাম। এখানে এন্টার হওয়ার পর আর কিন্তু বের হওয়া যায় না। গেম থেকে বের হয়ে গেলেই আবার নতুন করে টিকিট করে ইন করতে হয়। কিন্তু আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, যেহেতু আমরা এখনও 50%ও রাইড উপভোগ করতে পারিনি, সো আমরা ওনাদেরকে বলেই বের হয়েছিলাম যে আমরা ইফতারি করে দেন আবার ব্যাক করব। তো ওনারাও আমাদেরকে পারমিশন দিয়ে দিয়েছিল। আমরা আর বাহিরে যাইনি ইফতার করার জন্য। বসুন্ধরা সিটিতে যে লেভেল 8 ফুড কোর্ট ছিল ওখানেই আমাদের ইফতার কমপ্লিট করলাম। ইফতারি শেষ করে আমরা আবার জয়েন হলাম আমাদের সেই মজার মজার গেমগুলো খেলার জন্য। সর্বপ্রথম আমরা যে গেমটাতে জয়েন করেছিলাম সেটা লেজার মেজ। এইখানে কতগুলো জিগজ্যাগ লেজার লাইট থাকে, এন্ড এই লাইট গুলো টাচ না করে এক পার থেকে আরেক পারে আসতে হয়। যে যত আগে এসে পৌঁছাবে তার পয়েন্ট তত বেশি। লেজার মেজ শেষ করে আমরা চলে এসেছি লেজার ট্যাগে। লেজার ট্যাগ গেমটা এত অ্যামেজিং একটা গেম ছিল, আমার মোস্ট অফ দ্য ফেভারিট গেম ছিল এই লেজার ট্যাগ গেমটা। আর এই গেমে আমার স্কোর সব থেকে হাই ছিল। আমি একটু স্ক্যার্ড ছিলাম যে সিমরানকে অ্যালাউ করে কিনা, কিন্তু তারা সিমরানকেও অ্যালাউ করেছিল এই গেমটা খেলার জন্য। গেমটা ভিতরে একটা ডার্ক রুম থাকে, ওটার মধ্যে আমরা খেলেছিলাম। আমি ওখানে ফোন নিয়ে যাইনি, তাই আমার ভিডিও করা হয়নি। আর এখানে আমাদের প্রিপেয়ার করা হচ্ছিল গেমটা খেলার জন্য, এন্ড সব রুলস গুলো বলে দিচ্ছিল তারা। ফাইনালি আমরা বাসার দিকে এখন চলে যাচ্ছিলাম, কিন্তু আমরা সবগুলো রাইড এনজয় করতে পারিনি। আমাদের খুব ইচ্ছা ছিল পেইন্ট বল এই গেমটা খেলার জন্য, কিন্তু তাদের আপডেটের কাজ চলছিল ওই লেভেলে, তাই আমাদের আর এই গেমটা খেলা হয়নি। তবে আমরা স্কেপ রুমে গিয়েছিলাম, আর ওইটা এত ভয়ঙ্কর ছিল, বাপরে বাপ, আমাদের এক একজনের অবস্থা পুরো খারাপ। যাক, আজকে সারাদিন আমরা অনেক এনজয় করেছিলাম, আর এখন শরীর ভর্তি ক্লান্তি নিয়ে বাসায় যাচ্ছি। আজকের এই ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।